জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এবং এই সাইডটাও দেখাচ্ছি পুরো জঙ্গল, মেঘগুলো আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। শিলারিগাঁও থেকে শুভ সকাল। তো এখন বাজে 7টা, ঠিক ভোর 6:30টার সময় আমাদের কিন্তু দাদা বেডটি দিয়ে গেছে একদম ঘরে নক করে। ঠান্ডার মধ্যে এই চায়ের স্বাদটাই তখন আলাদা হয়ে যায়। আর এখনও পর্যন্ত আকাশের অবস্থা খুবই খারাপ, পুরো মেঘলা হয়ে রয়েছে। একটু পর ওয়েদার যদি ভালো হয়, যদি দেখতে পাওয়া যায়। দিন দিন কাঞ্চনবাবুর চরিত্রটা খারাপ হয়ে যাচ্ছে, বারবার মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে, কেন আমি বুঝতে পারছি না। আমাদেরকে ডেকে নিয়ে এসে নিচে ধরা দেবে না, আমরা কোথায় যাবো তাহলে? আমরা আসবো না নর্থ বেঙ্গল? এই সমীক্ষা হোমস্টের বাইরে এইখান থেকে সামনের বিউটিটা সত্যি মনোমুগ্ধকর। আকাশ পরিষ্কার থাকলে এখানেই নাথুলা পরিষ্কার দেখা যায়। আমরা ব্রেকফাস্ট করে আজকে যাব। এখানে 1-2 সাইট সিন রয়েছে এবং জায়গাগুলো কি আমি একটা তো জানি, রামিতে ভিউ পয়েন্ট, তো সেটা আমি জানি, সেটা এর আগে এসেছিলাম। আরেকটা বললো, আরেকটা ছিল ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁও কিন্তু এখানে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করতে হয়, প্রায় 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে। সমস্যাটা হচ্ছে যদি বৃষ্টি পড়ে, আর এখানের একজন যদি না যায় তাহলে সমস্যাটা কিন্তু রাস্তার, কারণ ওখানে রাস্তা বলে কিছু নেই। গুড মর্নিং, সকালবেলা চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। দেখো, আচ্ছা, মনে হয় যে দুটো দুটো কচুরি খাবে, অ্যাকচুয়ালি ও 4টে খেয়ে নিয়েছে। তারপরে মনে হয়েছে যে ব্লগটা তো হলো না, দেখানো হলো না, তাই দুটো দেখানোর পর শুরু করছে। 4 প্লেট মোমো খেয়েছে, সে নাকি 2টো কচুরি খাবে। যাই হোক, সকালবেলা কিন্তু গরম গরম লুচি, পুরি, অ্যাকচুয়ালি এখানকার পুরি, তার সঙ্গে আলুর তরকারি। শুরুটা করা যাক। মেঘলা আকাশ, পাহাড়ের প্রতিটা স্তরে মেঘ, আর আমাদের মুখে পুরি আর আলুর তরকারি। তো এখন যাচ্ছি হচ্ছে রামিতে ভিউ পয়েন্ট, আর এই যে আমাদের হোমস্টে, ঠিক তার পাশ দিয়ে একটা সিঁড়ি চলে গেছে। এটা দিয়ে গিয়ে ওই বাড়িটার বিল্ডিংটার পেছন থেকে রাস্তাটাই চলে যাচ্ছে রামিতে ভিউ পয়েন্টে। তো এখন এই যে ম্যাডাম সঙ্গে, ম্যাডামকে না নিয়ে গেলে খুব রাগ করবে। এখন রামিতে ভিউ পয়েন্ট, চলো। সেই যে সামনের রাস্তাটা দেখাই, এই রাস্তাটা ধরেই কিন্তু কতক্ষণ লাগে আমি বলে দিচ্ছি। আমি যখন 2017-তে এসেছিলাম তখন মোটামুটি 1/2 ঘন্টা মতো লেগেছিল। এখন জানি না, দেখি কতক্ষণ সময় লাগে, এক্স্যাক্টটা আমি জানিয়ে দিচ্ছি। আগে যাই এখন, চলো। শুনতে পাচ্ছ জঙ্গলের ভেতরে একটা সাউন্ড আসছে? এটা এনজয় করতে গেলে কিন্তু এখানে চুপ করে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হবে। আর এই যে এবার এবড়ো খেবড়ো, মানে এতক্ষণ একটা রাস্তা যাওয়া ছিল, ওখানে ঢালাই রাস্তা ছিল, এবার কিন্তু এবড়ো খেবড়ো রাস্তা শুরু হয়ে গেছে। আর এই রাস্তা ধরে কিন্তু আমাদের যেতে হবে রামিতে ভ্যালি। ঠিক এই কারণের জন্যই আমরা পাহাড়ের ডাকে বারবার ছুটে আসি, প্রকৃতির ডাকে বারবার ছুটে আসি। আওয়াজটা শোনো, এরকম জঙ্গলের মাঝখান দিয়েই, মানে জাস্ট এরকম একটা রাস্তা রয়েছে, এখান দিয়েই কিন্তু আমরা এই ভিউ পয়েন্টে যাওয়া যায়। আর এইরকমই এরকম একটা স্পট আছে যেখান দিয়ে আমরা ইচ্ছেগাঁও যাওয়া যায়। এই দেখো রাস্তা, এদিকের রাস্তা দেখাচ্ছি পুরো জঙ্গল, এবং এই সাইডটাও দেখাচ্ছি পুরো জঙ্গল। এবং কোনো পাখির বা কোনো কিছু একটা আওয়াজ আসছে, বুঝতে পারছি না। জন্তুরও কিছু একটা আওয়াজ আসতে পারে, আসছে একটা আওয়াজ। সাউন্ডটা ইকো হচ্ছে পাহাড়ে লেগে।
কিছু না কিছু আসতে দেখলে মার দৌড় লাগাবো। চলো, কিছু একটা আওয়াজ পেলাম। দেখো না এখানে বেশিক্ষণ চল, এগিয়ে যাই। এখানে দিনের বেলায় ভয় নেই, বাট লেপার্ড আছে, হ্যাঁ কনফার্ম লেপার্ড আছে। এবং এখানে বন শুয়োর থাকে, আরও অনেক নানা রকম জন্তু থাকে এগুলো। এখানে কিন্তু ভাল্লুক আছে, কারণ ওরাই বলল যে এখানে ভাল্লুক হচ্ছে গিয়ে যখন ওই এলাচগুলো যখন হয়, তখন ওই এলাচগুলো খেতে কিন্তু ভাল্লুকগুলো ওপর থেকে নিচে নেমে আসে। তো আমাদের এখানে দাদারা বললেন একটু কেয়ারফুলি যাবেন। যা হুট করে মানে আমি যখন দেখেছি না, আমি একটুখানি হাট নিয়ে দাঁড়িয়ে পড়েছি। মানে ঠিক মনে হচ্ছে যেন গাছের গায়ে একটা মোটা সাপ জড়িয়ে আছে। যে কেউ দেখলে সেটাই ভাববে। দেখো জাস্ট, ভ্যারাইটি তুমি কিন্তু পাবে পাহাড়েই, ভ্যারাইটি কিন্তু তুমি পাহাড়েই পাবে। এরকম রাস্তা, আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে, ওদিক দিয়ে মেঘ আসছে, হ্যাঁ এরকম মানে বিভিন্ন মানে কীটপতঙ্গ, পোকামাকড়ের আওয়াজ, পাখির ডাক সব জায়গায় পাবে না। এমন অবস্থা যে মাঝখানে হঠাৎ করে মেঘ চলে আসে এবং রাস্তাটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। জঙ্গলের পোকার যে আওয়াজ, তবে সম্ভবত আমরা এসে পৌঁছে গেছি। পোকাগুলোকে না দেখতে ইচ্ছা করে। অলমোস্ট এসে পৌঁছে গেছি। এই জায়গাটা দেখাই, বিরাট বড় জায়গা। যারা অনেকে গাড়িতে আসে, গাড়ি টাড়ি নিয়ে আসলো, হয়তো বয়স্ক টয়স্ক কেউ থাকলে গাড়ি আসলে বেটার। গাড়ি আসে এই অবধি, এখানে গাড়ির জায়গা রয়েছে। আর এই জায়গাটা থেকে উঠে গেলেই কিন্তু আমাদের ভিউ পয়েন্টটা। ম্যাডাম হাঁপিয়ে গেছে, বললো দাঁড়িয়ে যাই। বলবো যে এখানে না গাড়িতে আসার, হ্যাঁ বয়স্ক লোক থাকলে কিছু করার নেই, বাট যারা ইয়াং এজ আমাদের মতো, তাদের কিন্তু এই জায়গাটা হেঁটে আসার যে মজাটা, সেটা কিন্তু তোমরা গাড়িতে পাবে না। তাই চেষ্টা করো এখানে আসলে একটু পায়ে হেঁটে এসে ওই জঙ্গলের ফ্লেভার, জঙ্গলের গন্ধ, সাউন্ড সেগুলো নেওয়ার। আর সময় মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট, কারণ আমরা একটু ব্লগ করতে করতে আসছিলাম, ফটো তুলছিলাম, তো আধ ঘন্টা থেকে 40 মিনিট ধরে রাখো। জঙ্গল কিন্তু এখানে আরও সরু হয়ে এসছে। এতক্ষণ যেরকম ওয়াইড ছিল রাস্তাটা, এখন পুরো ন্যারো হয়ে এসছে। দেখো দেখাচ্ছি, ওই যে সামনে পয়েন্ট, ভিউ পয়েন্ট। এতক্ষণ তাও গাছপালাগুলো দূরে ছিল আমাদের, কিন্তু এখন গাছপালাগুলো মনে হচ্ছে আমাদের ঘাড়ের ওপরে উঠে পড়েছে। তো যাই হোক, এটাও বেশ ভালো লাগছে। দেখো দেখাচ্ছি সামনে রাস্তাটা কি দারুণ লাগছে। আহা, সুজিত খুব মজায় আছে জিৎ, তাই তো? মজা লাগছে তো? অ্যাট লাস্ট এসে পৌঁছে গেছি। এই হচ্ছে মানুষ, আমাদের মতো মানুষের সবচেয়ে পৃথিবীর বুদ্ধিমান প্রাণী তো আমরা, তার বুদ্ধির নমুনা। এরপরে বলবে গরম পারছে কেন, এত গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কেন। যাই হোক, অনেকটা উঁচুতে উঠে এসেছি। এই হচ্ছে ভিউ পয়েন্ট, দেখাই। এবার বলবে কি এটা ভিউ পয়েন্ট কী আছে, এটার ওপরে উঠতে হবে। আর সামনে এখন পুরো কুয়াশা, আমি দেখাচ্ছি। তো আমরা এখন কিছুটা স্টে করবো, এখন একটু ওয়েদারটা ক্লিয়ার হয়ে তারপরে যাব। আর দেখাই আগে মেঘ থাকতেও এখান থেকে কীরকম লাগছে একবার দেখাই তোমাদের। বলেছিলাম না এখানে জোক আছে। আমি জাস্ট
আমার জাস্ট মোজাটা ছিল বলে বেঁচে গেলাম আমি। কি আছে ভিউ পয়েন্ট থেকে সেটা দেখাই তোমাদেরকে। যদিও মেঘলা রয়েছে তবু খারাপ দেখাবে না। যোগ ফোবিয়া থেকে বেরিয়ে এসেছি এখন। দেখো মেঘগুলো কিরকম করে আসছে, হাঁ করে করলে মেঘগুলো মুখের মতো ঢুকে যাবে। এক্ষুনি রাস্তা দেখালাম যেখানে গাড়ি যেখানে পার্কিং টার্কিং করে সেই জায়গাটার অবস্থা। মনে হচ্ছে কেউ উনুন ঠুনুন জ্বালিয়েছে পাশে, এবং চারি জায়গাটা হচ্ছে মেঘে ভরে গেছে পুরো। জায়গাটা দেখছো আমার পেছন দিকে, ঠিক ওই রাজ যে ভূতের সিনেমাটা হয়েছিল ওটা ডাইরেক্টর যদি এখানে আসতেন তাহলে এখানে একটা শ্যুট হয়ে যেতই যেত। যে ভয়টা আমরা পাচ্ছিলাম ঠিক সেটাই, যে সামনে রাস্তাই দেখা যাচ্ছে না, রাস্তা পুরো মেঘ বন্ধ, কিছু দেখা যাচ্ছে না। তো এসব পাখির আওয়াজ, বিভিন্ন পোকার আওয়াজ, জোকের কামড় সব রকম নিয়ে মেঘেদের আর পাহাড়ের মধ্যে এইসব লুকোচুরি দেখার পর আমরা আবার ঘুরে চলে আসলাম হচ্ছে সিলারিগাঁওতে। এই যে সিলারিগাঁওতে চলে এসেছি, মেঘ আর রোদের খেলা চলছে। আমি এখানে স্মার্ট ওয়াচে দেখলাম যে কত কিলোমিটার, তো দেখলাম এখানে হচ্ছে 1.5 কিলোমিটার পাক্কা, একদম পুরো 1.5 কিলোমিটার। আর আমাদের সময় লেগেছে 30 মিনিট, আধ ঘন্টা। যদিও আমরা মাঝে মাঝে ছবি তুলছি, ভিডিও করতে করতে আসছি, তো এবার ডিপেন্ড করছে বয়সের ওপর, হাঁটার ওপর। আমরা নর্মাল আস্তে আস্তে এসেছি, আধ ঘন্টা লেগেছে। তবে ওপরে কিন্তু 4 চাকা উঠছে, 4 চাকা যায়, 4 চাকা যায়। এখন রাস্তা যা আছে 4 চাকা যাচ্ছে। তো আজকের লাঞ্চ এসে গেছে। আজকের লাঞ্চে মানে অনেক সময় কি হয়, লাঞ্চে ডিম হয় আর ডিনারে চিকেন হয়। তো এখানে কিন্তু মাছ আজকের লাঞ্চে। লাঞ্চটা একবার দেখিয়ে দিই, ও তো খাওয়াই শুরু করে দিয়েছে আগে। এই রয়েছে ভাত, এর একটা তরকারি, ডাল, এ হচ্ছে মাছ, আলু ভাজা, এরকম স্যালাড নিয়ে আরও খাওয়া শুরু করে দিয়েছে। আর এরকম সামনে হচ্ছে পাহাড়, পাহাড়কে সাক্ষী রেখে পাঁপড় দিয়ে ভাত। পাহাড়কে সাক্ষী রেখে আমি এখন পাঁপড় দিয়ে ভাত খাচ্ছি। হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি খেয়ে পাঁপড় নালে আমার উড়ে যাবে। আর সঙ্গে হচ্ছে মাছলি কা পানি। তাহলে আপাতত লাঞ্চটা সেরে নিই। রাতের খাবারে ছিল রুটি, আলু ভাজা আর তার সাথে চিকেন কষা। শিলাইগাঁও থেকে গুড মর্নিং। তো যার জন্য শিলাইগাঁও আসা, সেই বিউটিটা কিন্তু আজকে আমরা উপভোগ করতে পারছি। সেই বিউটিটা আর কিছুই নয়, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনবাবু এতদিন তার নিজের চরিত্রে ফিরে এসছে, আকাশ ক্লিয়ার আর একদম ধরাশায়ী করে দিয়েছে গোটা শিলাইগাঁওকে। জাস্ট ওই যে লেয়ারটা, পাহাড়ের যেটা হয় আর কি ল্যান্ডস্লাইড, সেম আবার পায় কিন্তু যোগ। এই হচ্ছে রাস্তা, এইটুকুনি। এবার এখানে পুরো নেমে যাচ্ছে, সি দিয়ে একদম সোজা চলে যাবে কলকাতা। কোনো রাস্তা নেই, গাছের ডাল পালা সরিয়ে এই যে যাচ্ছে সেরকম। এটা কিন্তু পুরো একদিনে এক রাতে বানানো হয়েছিল, এখানকার রাজা বানিয়েছিল।